মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি এসব ব্যাপারে মন্তব্য করব না। উনি যদি পদত্যাগ করেন তাহলে ও কি করে সমস্যার সমাধান হবে? নির্যাতিতার মা বলেন, মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো। ডাক্তারদের যে 5 দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক, আমরা এটা চাই। মুখ্যমন্ত্রী এখনো বলছেন যদি কেউ দোষী থাকে তবে সাজা পাবে। এটা বললে কি কারো আশা থাকে? আমরা দেখতে পাচ্ছি সবাই দোষী। তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন যদি কেউ দোষী থাকে এটা আমার খুব খারাপ লেগেছে। আমি চাইবো মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সিদ্ধান্ত নিক। উনি কি বলছেন আমি একজন ব্যাপারে গতকাল আচমকা আপনাদেরকে সিবিআই এর দুজনের প্রতিনিধি দল এইসব ব্যাপারে বলা যাবে না। চলে তো কালকেই বলতাম। ডাক্তারদের বারবার করে আন্দোলন তুলতে বলছে মুখ্যমন্ত্রী, এই বিষয়ে সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে। দাবি রেখেছে সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো। উনি যে এসেছেন ওখানে খুব আমরাও স্বাগত জানাচ্ছি। কিন্তু ডাক্তারদের জুনিয়র ছাত্রদের যে 5 দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই। মুখ্যমন্ত্রী এই যে লাইভ টেলিকাস্টের ব্যাপারটা, এটা মুখ্যমন্ত্রী বারবার করে, সেটা আমরা জানি না, সেটা উনি বিচার করে ঠিক করবেন। এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে, এরপরেও কি কারো আশা থাকে যে দোষী তো যারা মানে সব দোষী, সব মানে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে। এটা আমার একদম খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। দোষীরা আমাদের বন্ধু নয়, শত্রুও নয়। কি বলবেন? দোষীরা শত্রুও নয় এই কথা বলছে, তাহলে কি বলবে? তাহলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আবার আমি চাইবো উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে এটার জন্য উনি তাড়াতাড়ি দ্রুত সমাধান করেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এর সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।